হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে। ইস্কন শ্রী হরিকথা চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন শুনলেন পরমা একাদশীর বিশেষ মাহাত্ম্য। এই একাদশীর সবচেয়ে বড় মাহাত্ম্য হলো কি না, সমস্ত দারিদ্রতা সমাপ্ত হয়ে যায়। শুধু তাই না, তার সঙ্গে তার মহান সৌভাগ্যের উদয়ে অচানক তার ভাগ্যে কেউ না কেউ তার ভাগ্যকে বদল দেওয়ার জন্য ধন সম্পত্তি দান করে। আর তার সঙ্গে এই একাদশীর 9খানা মাহাত্ম্য আছে। প্রথমে তার সুখভোগ অর্থাৎ তার জীবনের সুখের দিন চলে আসে এবং তার ভাগ্য বদলে যায়। যতই দারিদ্রতা থাক না কেন তার ভাগ্য বদলাতে বাধ্য। দ্বিতীয়ত বলা হয় দারিদ্রতা নাশ। তৃতীয়ত সহজে তিনি মৃত্যুর পরে অবশ্যই ভগবানের কাছে যাবেন। 4 নম্বর তার মানসিক সমস্ত অশান্তির সমাপ্ত হবে। 5 নম্বর অচানক ধন প্রাপ্তি। 6 নম্বর পূর্বের জন্মের সমস্ত পাপ সমাপ্ত। 7 নম্বর পরম পবিত্রতা তাকে সম্পূর্ণ শুদ্ধ গুণে গুণান্বিত করবে এবং প্রচুর ধন সম্পত্তির অধিকারী করবে। এই বিষয়ে ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি, এই ব্রতের মাহাত্ম্য কী, তার বিধি কী, দয়া করে আমাকে বলুন। সঙ্গে সঙ্গে ভগবান বলল, দেখুন, আমি একবার কম্পিল্য নগরে গেছিলাম। সেখানে ঋষি মনীষীদের মুখ থেকে যে মাহাত্ম্য আমি শ্রবণ করেছিলাম এই পরমা একাদশীর বিষয়ে, আমি তাকে শ্রবণ করাচ্ছি, তুমি মন দিয়ে শ্রবণ করো। কারণ সেখানে তারা বলেছিল, এক ব্রাহ্মণ ছিল কম্পিল্য নগরে এবং সেই ব্রাহ্মণের নাম ছিল সুমেধা এবং তার স্ত্রীর নাম ছিল পবিত্রতা। এই পবিত্রা অত্যন্ত সদ্গুণে তা গুণান্বিত ছিল এবং তিনি সাধ্বী রমণী ছিলেন। আর ব্রাহ্মণ ছিল সমস্ত সদ্গুণে গুণান্বিত, কিন্তু তাদের জীবনে সবচেয়ে বড় কষ্ট ছিল কি, তারা অত্যন্ত দরিদ্র থাকতো। কোনো অতিথি আসলে তাদের বাড়িতে তারা সেবা দিতে পারত না, কিংবা অনাহারে তাদের নিজেদেরই থাকতে হতো। একদিন এই সুমেধা তিনি তার স্ত্রীকে বলছেন, আমি না পূর্বের জন্ম অত্যন্ত দুষ্কর্ম করেছিলাম, কোনো শুভকর্ম করিনি, যার জন্য আমাদের ভিতরে এত দারিদ্রতা। তুমি আমার সাধ্য স্ত্রী, তোমার জন্য আমি কিছুই করতে পারি না। আমি না এই দারিদ্র থেকে উদ্ধার পাওয়ার জন্য আমি অন্য নগরে যাই। আমি যেখানে যাই কেউ আমাকে দানও দিতে চায় না, এমনকি রাজার কাছে গেলেও আমাকে বিমুখ হয়ে ফিরে আসতে হয়। স্ত্রী বলল, না না না, তোমাকে অন্য নগরে যেতে হবে না। আমি শাস্ত্রে শুনেছি, ললাটে লিখিনাম যষ্টি ষষ্ঠী জাগরণে যাতা, বিধাতা অদৃশ্য লিপিতে, অর্থাৎ আমার এই কপালে লেখা আছে কি না, লিখিত চিত্রগুপ্তনে যা ললাটে অক্ষর মালিকা। চিত্রগুপ্ত আমার কর্মফলকে বিচার করে অদৃশ্য লিপিতে, যেটা দেখা যায় না, অক্ষরে আমার কপাল লিখে দিয়েছে, সেটা আমাদের হবেই। সেই জন্য আপনার যাওয়ার দরকার নেই। যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই আমাদের সুখ ফিরে আসবে। ব্রাহ্মণীর এই কথা শুনে ব্রাহ্মণ শান্ত হয়ে থাকলেন এবং তারা অতি কষ্টে জীবনযাপন করতে থাকলেন। সৌভাগ্যবশত একদিন তার গৃহে আমাদের কৌণ্ডিন্য ঋষি আগমন করেন এবং কৌণ্ডিন্য ঋষিকে দর্শন করার সঙ্গে তারা তাকে দণ্ডবত প্রণাম পাদ্য অর্ঘ্য এত সুন্দর সৎকার করলেন। করার পরে আজ পবিত্রা জিজ্ঞাসা করলেন, ঋষিবর, একটা বিশেষ প্রশ্ন আপনার কাছে। বলে, বলো, কী কী প্রশ্ন? বলে, দেখুন, আমরা দুজনেই যা পাই, কারণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় 2টা শ্লোক অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে, মনে রাখবেন। 12 অধ্যায়ের 19 নম্বর শ্লোক, যেখানে বলা হয়েছে, নিন্দা তুল্য যথা মৌনে সন্তুষ্ট যেন কেন বা। কারণ আমরা যদি বিশেষ করে যতটুকু আমরা পাবো তাতে যদি সন্তুষ্ট না থাকি, অনিকেত স্তরমতীন ভক্তি মানুষ সমাপ্রিয়, তাহলে ভগবান আমাদের উপরে সন্তুষ্ট হবে না। আরেকটা শ্লোক শ্রীমদ্ ভাগবতমে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, দয়া সর্বজীবেষু সন্তুষ্ট যেন কেন বা, ইন্দ্রাণীর সঞ্জন্ম তুষ্যন্তি জনার্দন। এখানে বলছে ভগবান না, সেই ভক্ত ভক্তি মামের সমপ্রিয়, সে অত্যন্ত প্রিয় ভক্ত হয় যিনি সন্তুষ্ট থাকেন অল্পতে। আর শ্রীমদ্ ভাগবতে বলেছেন, দয়া সর্বজীবের সমস্ত জীবের প্রতি তিনি দয়া করেন, সন্তুষ্ট যেন কোনো বা, যে কোনো পরিস্থিতিতে সন্তুষ্ট থাকেন। সর্ব ইন্দ্র সংযম, ইন্দ্রগুলো তিনি যার বসে রাখেন, সে তুষন্তি তার জনার্দন, খুব তাড়াতাড়ি ভগবান জনার্দনকে সন্তুষ্ট করেন। সেই জন্য আমাদের সন্তুষ্ট থাকা উচিত। কিন্তু হে মুনিবর, আমাদের জীবনে এত কষ্ট কেন? এর থেকে দূরে যাওয়ার রাস্তা কি? মুনি বললেন, চিন্তা করো না, আগামী অধিক মাসে অর্থাৎ পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষে পবিত্রা নামক অত্যন্ত একাদশী আসবে। সেই একাদশী তোমরা পালন করো, তোমাদের সমস্ত দুঃখের অবসান হবে। শুধু তাই না, তুমি জানো না,
ধনকুবের এই একাদশী ব্রত পালন করেছিলেন। তিনি অষ্টুল ঐশ্বর্যের অধিকারী হন। রাজা হরিশ্চন্দ্র তার সমস্ত রাজপাট সব কিছু চলে যায়, তিনি এই একই একাদশী করেন, এই পরমা একাদশী করার পরে তিনি আবার সমস্ত ঐশ্বর্য ধন সম্পত্তি ফিরে পায়। তো সেই জন্য তোমাদের কাছে নিবেদন, অত্যন্ত নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে এই একাদশী পালন করো। দেখবে তোমাদের অভাব এবং তোমাদের এই বিশেষ করে তোমাদের যে অভাব চলছে আর্থিক সংগঠন, এটা সম্পূর্ণ নিরাময় হবে। আর শোনো, শুধু তাই না, এই একাদশী ব্রত যদি কেউ পালন না করে, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বারবার তাকে জন্মমৃত্যু চক্রে আবর্তিত হতে হবে এবং তিনি তার অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ জীবনযাপন করতে হবে। সুতরাং এই একাদশী যদি কেউ করে, তার অচানক সৌভাগ্য। মানে একবার এক ঘটনা ঘটেছিল, এই ব্রাহ্মণের গৃহে যখন মুনি বললেন যে তুমি একাদশী ব্রত পালন করো, দেখো তোমার সমস্ত অভাব চলে যাবে, তারা যথাসময়ে পুরুষোত্তম মাসে এই পরম একাদশী করলেন। হঠাৎ একদিন তাদের গৃহে এক রাজকুমার আগমন করলেন। আর এই রাজকুমার তাদের এত ধন সম্পত্তি, ধন সম্পত্তি, তারপরে তাদের বাড়ি, তারপরে গাভী, এত কিছু দিলেও তাদের আর কোনো অভাব থাকলো না। আর যিনি দান করেছিলেন, বিশেষ করে পুরুষোত্তম মাসে 4টা কর্ম করার জন্য বিশেষ উপদেশ দেওয়া হয়েছে। এক হলো পবিত্র নদীতে স্নান, তাহলে সমস্ত তীর্থ তার শরীরে অবস্থান করবে। 2, শ্রীমদ্ ভাগবতম শ্রবণ বা ভগবদ্গীতা শ্রবণ কিংবা ভগবদ্গীতার 15 অধ্যায় পুরুষোত্তম যোগ পাঠ, তাহলে না তার সৌভাগ্য ভগবানও বলে সমাপ্ত করতে পারবে না। 3, কোনো সৎপাত্রে দান করবেন। আর 4 নম্বর হলো ভগবান উদ্দেশ্যে দীপদান করবেন। এই 4টা কর্ম। তাই যে রাজা, এই রাজকুমার তার বাড়িতে প্রবেশ করলেন এবং অনেক দান করলেন, এই দানের ফলে এই রাজকুমার তিনি অন্তিমে ভগবত ধামে চলে যান। আর এই ব্রাহ্মণী সুমেধা এবং পবিত্রা, তারাও এই ব্রত পালন করে সমস্ত ঐশ্বর্যের অধিকারী হন এবং সুন্দরভাবে ভগবত ভক্তি পরায়ণ হয়ে জীবনযাপন করে অন্তিমে ভগবানের কাছে পৌঁছে যান। কিন্তু যারা পালন করবেন না, তাদের বারবার এই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে তাদেরকে ঘুরতে হবে। এই জন্য ভগবান কৃষ্ণ যে কাণ্ডিল নগরে ঋষিদের মুখ থেকে যা শ্রবণ করলেন, আমি আপনাদেরকে বললাম, চেষ্টা করবেন এই ব্রত পালন করতে, অবশ্যই দারিদ্রতা নাশ হবে। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম।